এই গাছটার নাম কি? এটা রেড সম্বার। দারুণ গাছটা, অন্যরকম। এটা কি ইনডোরে রাখলে হবে? হ্যাঁ, ওই ব্যালকনি। হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় আলোটা একটু দেখো, এই ধরনের আলোতে মনে হয় গাছটা ভালো। হ্যাঁ, এরকম ব্রাইট লাইটে খুব ভালো হবে। এই অ্যাগ্লোনিমাটার নাম কি? এটা পিঙ্ক সুমাত্রা। দারুণ। এর তো একটা পাপ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পাপ। এটা কি বলে, পাপ বলে? হ্যাঁ, পাপ। আরেকটা গাছ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এগুলো সব ইম্পোর্টেড ভ্যারাইটি, থাইল্যান্ড থেকে আসে। এই যা মিউটেশন সব থাইল্যান্ডে কাজ হচ্ছে। আমাদের এই কলকাতায় কিছু সেরকম। কলকাতায় কেন, আমাদের ইন্ডিয়াতে কোথাও নেই। ইন্ডিয়াতে না, কেনা বেচাই হচ্ছে। অ্যাগ্লোনিমা এই ভ্যারাইটিটাও সুন্দর। হ্যাঁ, এটা ব্ল্যাক সম্বার। এটা ব্ল্যাক সম্বার বলে। আচ্ছা, দারুণ। এগুলো সব ইম্পোর্টেড। তুমি এগুলো কোথা থেকে জোগাড় করো? সব ওই থাইল্যান্ড থেকেই আসে। থাইল্যান্ড থেকে আসে, ইম্পোর্ট হয়ে আসে। আর এর মিডিয়াও এই সয়েললেস মিডিয়াই রেখেছো। আমাদের কোকো চিপসই বেশি দেখছি, মানে নারকেলের ছোবড়া কেটে টুকরো করা, এটাই বেশি। তার সাথে পাতা সার, পারলাইট আছে। পারলাইট আছে, ধানের খোলা আছে। ধানের খোলা আছে। ভার্মি কি দিয়েছো? ভার্মি খুব কম, মানে না দিলেই ভালো, কারণ ভার্মি দিলে না তাড়াতাড়ি মিডিয়াটাকে ডিকম্পোজ করে দেয়, যেহেতু সবই অর্গানিক মিডিয়া। আচ্ছা আচ্ছা, তো মিডিয়াটা তাদের নষ্ট হয়ে যায়। প্রত্যেকে স্লো রিলিজ ফার্টিলাইজার ইউজ করতে পারেন, বা এনপিকে। পাতায় কি স্প্রে করা যায়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, মাসে 2 দিন করলে খুব ভালো। হ্যাঁ, মাসে 2 দিন করলে খুব ভালো। হ্যাঁ, করলে খুব ভালো হয়। পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গাছটার গ্রোথও ভালো হয়। আসলে তো অ্যাগ্লোনিমার এই ভ্যারাইটির নাম কি? এটা হলো প্ল্যাটিনাম ক্যারেট। প্ল্যাটিনাম ক্যারেট। বাহ, এটাও ইম্পোর্টেড ভ্যারাইটি। হ্যাঁ, এটা একদম রিয়ার, এগুলো এখানে ইন্ডিয়াতে খুব একটা পাওয়া যায় না। সুন্দর গাছটা, পাতার শেপটাও খুব সুন্দর। যাদের ছোট জায়গা আছে, ব্যালকনি আছে, তারা করতে পারবে এই গাছটা। কারণ এর কালার এখনো পুরোপুরি আসেনি, কালার আরো আসবে। এই অ্যাগ্লোনিমাটার নাম কি? এটা পিচ বানানা। পিচ বানানা? হ্যাঁ। আরে বাহ, কিন্তু অন্যরকম দেখতে, পাওয়া যায় না সব জায়গায়। না, দেখতে আমি গালিব স্ট্রিটে মাঝে মাঝে ভিজিট করি, এই ধরনের গাছ তো আসে না। বাহ, খুব ভালো। গালিব স্ট্রিটে ম্যাক্সিমাম আপনি টিস্যু কালচারের অ্যাগ্লোনিমা দেখতে পাবেন, কিন্তু এইগুলো কেউ টিস্যু কালচারের না, সব স্টেম কাটিং এর গাছ। তাই? আচ্ছা, স্টেম কাটিং এর গাছ, মানে বাঁচবে বেশি। এইগুলো ক্ষমতা অনেক বেশি টিস্যু কালচারের থেকে। গাছের জোর অনেক বেশি। হ্যাঁ, হার্ডনেসও বেশি। আচ্ছা, এগুলো সব ইম্পোর্টেড? হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে আসে? সব থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড থেকে আসে। তোমার নাম কি? আশুতোষ। ফোন নাম্বার বলো। 8617789049। তোমার কি সোনাপুরে মিশন পল্লীতে আসলে পাওয়া যাবে? এটাই তোমার নার্সারি, তাই তো? এটা হোয়াইট লেগাসি বলে। হোয়াইট লেগাসি? এটা জাইপং এর ভ্যারাইটি। এটা জাইপং পাওয়া যায় এখানে, আমাদের এখানে ম্যাক্সিমাম টিস্যু কালচারের গাছ পাওয়া যায়, কিন্তু এটা স্টেম কাটিং এর গাছ। গাছের হেলথটা দেখলে আপনি বুঝতে পারবেন যে টিস্যু কালচারের গাছ সাধারণত ছোট হয়ে থাকে, গ্রোথ হয় না। এই গাছটার গ্রোথ হয়। এটার নাম কি বললে? জাইপং গ্রুপের গাছ, জাইপং পিঙ্ক বলে। আচ্ছা, জাইপং পিঙ্ক। বাহ, এটা স্টেম কাটিং এর গাছ বলছো? বাহ। এটা হলো কোচিন পিঙ্ক। এটার নাম? কোচিন পিঙ্ক। আচ্ছা, গাছের হেলথ দারুণ। আরেকটা জিনিস দেখাবো আপনাকে। হ্যাঁ, দেখান। এই যে গাছের মিডিয়াটা আছে, হ্যাঁ, একটা গাছ যে হেলদি, তার প্রমাণ দেখাচ্ছে। এবং রুট স্ট্রাকচার দেখতে পাচ্ছেন? বাহ, এই জিনিসটা আপনি কোথাও এরকম ভাবে পাবেন না। বিউটিফুল। পারলাইট আছে, দেখুন। এই যে পারলাইট গুলো সাদা সাদা। পারলাইট আছে, ধানের খোলা আছে, কোকো চিপস আছে, পাতা সার। বাহ, একদম গাছটা দারুণ হয়েছে। তো এই হলো একটা হেলদি গাছের লক্ষণ। দারুণ দারুণ। এরকম একটা করতে পারলে আর কিছু লাগে না।